কাঁচা কলা রান্না করে কিভাবে ভর্তা করে খাওয়া হয়, কখনো কাঁচা কলার চিপস বানিয়ে খাওয়া হয়নি। কিন্তু এই কাঁচা কলার চিপসটা যে এতটা টেস্টি হয় তা আমি আজকে বানিয়ে খাওয়ার পরে জানতে পারলাম। প্রথমে কাঁচা কলাটা আমি 80% সেদ্ধ করে নিছি, তারপরে কয়েকটা শুকনো মরিচ আর অল্প একটু জিরে ভেজে নিছি। এখন কাঁচা কলার ছোকলাটা ছাড়াই পিস পিস করে কাটে নিলাম। এখন কাঁচা কলার পিসগুলি ভাইজে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে কাঁচা কলার পিসগুলি দিয়ে দিলাম। অল্প আছে কাঁচা কলাগুলি হালকা ভাইজে তুলে নিলাম। তারপর একটা স্টিলের বাটি দিয়ে চাপ দিয়ে চ্যাপটা করে নিলাম। স্টিলের বাটি বা গ্লাস একটা দিয়ে চাপ দিলেই হবে। তারপরে আবারও কাঁচা কলাগুলি ভাজার জন্য তৈলে দিয়ে দিলাম। তার ফাঁকে মশলাটা রেডি করে নেব। জিরে আর শুকনো মরিচটা গুঁড়ো করে নিলাম। তার ভিতরে লবণ, মরিচের গুঁড়ো আর বিট লবণ দিয়ে দিলাম। মশলাটা রেডি আর আমার কাঁচা কলাগুলি ভাজা হয়ে গেছে। এখন তুলে নিলাম প্লেটে আর তার উপর থেকে এই মশলাটা ছড়াই দিলাম। এটা যে রকমের ক্রিস্পি হয়েছে সেই রকমের মজা হয়েছে, আলুর চিপকেও হার মানাইছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে এটা সস দিয়ে খাইতে। তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে ট্রাই করো। আর হ্যাঁ, বানাইলে একটু বেশিই বানাইও, কারণ এটা এতটা টেস্টি হয় যে বানানোর পর খেয়ে তো মন ভরে না, আবার ভাগেও পাওয়া যায় না।